আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দিল্লি সদিচ্ছা ছাড়া দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরানো কঠিন, মত বিশ্লেষকদের। দলীয় প্রধানের ফাঁসির আদেশে আরও চ্যালেঞ্জে পড়েছে আওয়ামী লীগ। দ্রুত রায় কার্যকর দেখার অপেক্ষায় চানখারপুল আশুলিয়ার স্থানীয়রা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাজার নথি পাঠানোর প্রক্রিয়া প্রসিকিউশনের। যুবদল নেতা কিবরিয়া হত্যায় শুটার জনির চাঞ্চল্যকর তথ্য। মাঠে নেমেছে তদন্তকারীরা। সুষ্ঠু বিচার চায় শোক সন্তপ্ত পরিবার। নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা প্রায় 12,77,00,000। কেবল ঝুঁকিপূর্ণ কেন্দ্রের জন্য কেনা হবে বডি ওর্ন ক্যামেরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের রাজনৈতিক সদিচ্ছা না থাকলে শেখ হাসিনাকে ফেরত আনা কঠিন হবে। প্রত্যর্পণ চুক্তি দিল্লির বর্তমান বাস্তবতায় অপ্রাসঙ্গিক বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, একমাত্র ভারতের জনগণ তাদের সরকারকে চাপ প্রয়োগ করে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য করতে পারে। বিশ্লেষকদের মত, দীর্ঘমেয়াদে দ্বিপাক্ষিক সম্পর্ক ও স্বার্থ বিবেচনায় বর্তমান অবস্থান থেকে এখনই সরে আসার সুযোগ তৈরি হয়েছে ভারতের সামনে। আহমেদ রেজার প্রতিবেদনে বিস্তারিত। 2013 সালের 8 জানুয়ারি ভারতের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় দুই দেশ একে অপরের কাছে অপরাধী এবং পলাতক আসামিদের হস্তান্তর করতে পারবে। তবে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের ফেলা যাবে না এই চুক্তির বাধ্যবাধকতায়। 2016 সালে প্রত্যর্পণ প্রক্রিয়া আরও সহজ করতে চুক্তি সংশোধন করা হয়। বলা হয়, কারো নামে গ্রেফতারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যর্পণ করা যাবে। এক্ষেত্রে অপরাধের প্রমাণস্বরূপ কোনো তথ্য প্রমাণ দাখিল করতে হবে না। শেখ হাসিনার বিরুদ্ধেও একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সংশোধিত চুক্তি অনুসারেই তাকে প্রত্যর্পণ করার কথা বলছে অন্তর্বর্তী সরকার। তবে রাজনৈতিক ব্যক্তি হলেও শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত। বিশ্লেষকদের মত, সে কারণেই রাজনৈতিক ব্যক্তির জন্য বিশেষ ধারা কার্যকর হবে না ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে। শুধু প্রয়োজন দিল্লির রাজনৈতিক সদিচ্ছা। হত্যা, গুম, খুন এইগুলা যদি হয়, এইটাকে কখনো আবার এটাকে রাজনৈতিক চরিত্র বলে আখ্যায়িত করা যাবে না, সংজ্ঞায়িত করা যাবে না। তার মানে রাজনৈতিক মানে এইটার বাইরে কিন্তু হত্যা, গুম, খুন এটা আছে। তো সেই বিবেচনায় আমি মনে করি যে যিনি শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার যথেষ্ট যুক্তি বাংলাদেশের আছে। শেখ হাসিনার বেলায় ভারত এই চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকবে না। যে ভারত মনে করে যেহেতু সে একটা বৃহৎ শক্তি, তার প্রতি অনুগত, তার স্বার্থ রক্ষাকারী যিনি রয়েছেন তাকে প্রোটেক্ট করা বা তার জীবন রক্ষা করাটা, এটা ভারতীয় জাতীয় স্বার্থ। শেখ হাসিনার রায়ে আওয়ামী লীগের রাজনীতি আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। বলছেন, পরিবারতান্ত্রিক রাজনৈতিক ধারার ফলে নেতৃত্বে সংকটে পড়বে দলটি। সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ ভবিষ্যৎ স্বৈরশাসকদের জন্য বার্তা বলেও মনে করেন তারা। ঐতিহাসিক রায় থেকে অন্যরা শিক্ষা না নিলে আওয়ামী লীগের ফিরে আসার পথ সহজ হবে বলে মত কারো কারো। 5 বারের প্রধানমন্ত্রী, বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি, আইনের চোখে কোনোটাই বিবেচ্য হয়নি। জুলাই অভ্যুত্থানে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ শেখ হাসিনার মাথায়। পলাতক থাকায় আপিলের সুযোগ নেই। দণ্ড কার্যকর না হলেও রাজনীতিতে ফিরে আসা হচ্ছে না তার, এমন মত বিশ্লেষকদের। আবার পরিবারতন্ত্রের বলয় থেকে বের হওয়াও দুষ্কর। ফলে এখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ভবিষ্যৎ রাজনীতিতে নতুন সংকট মোকাবেলা করতে হবে বলে মত তাদের। ব্যক্তিগতভাবে শেখ হাসিনা হয়তো ঘুরে দাঁড়ানোর আর সুযোগ নেই, কিন্তু এখন ওনার ফ্যামিলি বিচ্ছিন্ন হয়ে যাবে না আবার ঘুরে ফিরে তারা আসবে, সেটা দেখার জন্য অপেক্ষা করা লাগবে। পরিবার বিলুপ্ত হবে কিনা সেটা সময়ের অপেক্ষা করতে হবে, কারণ শেখ সাহেবের পরে অনেকেই হাল ধরেছেন, কিন্তু ফাইনালি সেটা সাস্টেইনেবল হয় নাই। আওয়ামী লীগ যেভাবে ডিসক্রেডিটেড হয়েছে বাংলাদেশের লোকের সামনে, এদের কিন্তু এখন সার্ভাইভালের প্রশ্ন এসে যাবে। আওয়ামী লীগ দল হিসেবে ঠিকই থাকবে, কিন্তু একটা সেরকম প্রভাবশালী দল হিসেবে আওয়ামী লীগ আমার মনে হয় না 15-20 বছরের মধ্যে বাংলাদেশে সেই জাতীয় প্রভাবশালী
দল হিসাবে আত্মপ্রকাশ করতে পারবে। 2024 সালের 5 আগস্টের কথা মনে করে এখনও আঁতকে ওঠেন চানখারপুল আর আশুলিয়ার মানুষ। দিনটি দগদগে ক্ষত হয়ে আছে তাদের কাছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে সেই ক্ষত কিছুটা হলেও নিরাময় হয়েছে বলছেন স্থানীয়রা। স্বজনরা বলছেন, দণ্ড কার্যকরে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ নিতে হবে সরকারকে। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। চানখারপুলের পাশে নিমতলির এই গলিতে পুলিশের গুলির মুখেও দেশের পতাকা হাতে বুক চেতিয়ে দাঁড়িয়েছিলেন 17 বছরের কিশোর আনাস। 24-এর 5 আগস্ট মুক্তির লড়াইয়ে সামিল হতে মাকে চিঠি লিখে ঘর ছেড়েছিলেন তিনি। শেখ হাসিনার পতনের দিন পুলিশের গুলিতে ঝাঁঝরা হয় আনাসের বুক। বাংলাদেশের ফ্ল্যাগ ছিল, স্লোগান দিচ্ছিল। স্লোগান দেওয়ার পরে তার এই জায়গাটা, জাস্ট এই জায়গাটা। নিমতলির আব্দুল ওয়াদুদ নামে এই ব্যক্তির বাসার সামনে 10 মিনিট ধরে পড়েছিল আনাসের মরদেহ। সোমবার শেখ হাসিনার ফাঁসির আদেশে কান্নায় ভেঙে পড়েন ওয়াদুদ। এইগুলো কথা বলে খুব কষ্ট। আর কোনো বাচ্চা যেন এমন না হয় বাংলার মাটিতে। সবার কাছে দোয়া চাই, আর যেন কারো এমন না হয়, আর এমন সরকারের জন্য তৈরি হওয়ার ব্যবস্থা না। নিমতলি থেকে একটু এগোলেই নাজিমউদ্দিন রোডে পড়েছিল ইয়াকুবের মরদেহ। সেই ছবি এখনো স্পষ্ট তার মায়ের চোখে। কান্নাকে সঙ্গী করে চলেছে তার দিন। শেখ হাসিনাকে দেশে এনে দ্রুত রায় কার্যকরের দাবি তার। যখন শুনলাম যে গুলিটা লাগলো, আমার আসমানটা ভাঙি আমার মাথার উপরে পড়ে গেছে। আমি আর নাই, যে ইয়াকুবের গুলি লাগছে, ইয়াকুবের গুলি লাগছে। ছেলের জীবন চলে গেছে, গুগলিটা বাইরে গেছে। আমার তো এটা বিচার হওয়ার উচিতই, আমি তো বিচারই চাইছি। শেখ হাসিনার মামলার রায়ের অনুলিপি পাওয়ার পরে ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাজা পরোয়ানা পাঠাবে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিম বলেন, অঙ্গ সংগঠন নিয়ে ট্রাইব্যুনালের দেয়া পর্যবেক্ষণ দলীয়ভাবে আওয়ামী লীগের বিচারে সহায়ক হবে। With only one sentence, that is sentence of death. মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়ের পর অনেকটা নির্ভার ট্রাইব্যুনালের প্রসিকিউশন। রায় প্রদানকারী বিচারকের প্যানেলও এদিন এজলাসে বসেননি। তবে মঙ্গলবার ট্রাইব্যুনাল 2-এ জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলার 15তম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সাংবাদিকদের প্রসিকিউটর গাজী এমএচ তামিম বলেন, শেখ হাসিনার মামলার রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর তা জেলা ম্যাজিস্ট্রেট ও কারাগারে থাকা চৌধুরী আব্দুল্লাল মামুনের কাছে পাঠানো হবে। রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই, সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি।